কাঁদিয়া কয় কানন ভূমি, কি আছে মোর, কি চাহো তুমি? শুষ্ক শাখা যাও যে চুমি, কাঁপাও থরো থরো। জীর্ণ পাতা বিদায় গাথা, গাহিছে মর মর। ফল বা অটামের প্রাকৃতিক সৌন্দর্য আর ঝরা পাতার খেলা আর মেলা দেখতে দেখতেই কোথা দিয়ে যেন হঠাৎ শীতের হাওয়া এসে গেল। চিরকালের শীত কাতুরে আমি, কলকাতার শীতেই যেন কেমন কাবু হয়ে যেতাম। আর এত বছর আমেরিকার ইস্ট কোস্টে থাকলে কি হবে, শীত যেন আমাকে ছাড়ে না। শীতের চাদর গায়ে জড়িয়ে বসে থাকলাম, আর তার সাথে সাথেই মনে করতে লাগলাম একটু গরমের দিনের স্মৃতি। এই এক মজা, শীতের কমাস তো হাইবারনেশনে, তখন বসে বসে সামারে আউটডোরের মেমোরিগুলোকে বেশ মনে করা যায়। আমিও যেমন যেমন মনে করি, আর তোমাদের সাথেও তেমনই একটু একটু করে শেয়ার করে নিই, কি বলো? আজ বসে মনে পড়ছিল আমাদের সামারের ট্রিপের কথা, আমাদের গ্রিস এথেন্স যাবার কথা। এই এথেন্সের রাস্তায় চলতে চলতে কখনো গাড়ির ব্যস্ততা, কখনো বা আবার ছোট ছোট মার্কেটের ভেতরে ঢুকে যাওয়া, যেখানে সে উইন্ডো শপিং করা, আর কখনো বা আবার এমনি রাস্তায় হেঁটে যেতে যেতে কত ঘর বাড়ি বা চার্চ, ডিফারেন্ট জিনিস দেখা। দীপ্র এলেনার এখন যে বয়স, আমার কলকাতায় বড় হওয়া সেই বয়সের দিনগুলোর কথা মনে পড়ে। নিউ মার্কেটে পুজোর শপিং করতে যাওয়া, বা অন্য আরও ছোটোখাটো মার্কেট, গড়িয়াহাটের মার্কেট বা আরও ডিফারেন্ট মার্কেট। তখন তো এখনকার মতো এত মল হয়নি। ওদের বড় হওয়া, ওদের অ্যাডভেঞ্চার সত্যি আমাদের থেকে আলাদা। বড় হতে হতে ওরাও হয়তো একদিন আমার মতোই এভাবেই নিজেদের ছোটবেলার কথা মনে করবে। কিছু কিছু ভাবনা চিন্তার ধারা সময়ের সাথে সাথে একইভাবে চলে আসে। এসবের মধ্যে আমার লাস্ট দিনে খাওয়া ফিশের এই স্পেশাল প্রিপারেশনটা স্পিনাচ দিয়ে আর কিছু গ্রিস স্পাইসেস দিয়ে এখনও মুখে লেগে আছে। এমনই একটু রিল্যাক্সিং মোডে বসে পুরনো কথা ভাবতে ভাবতে কখনই যে একটু রাত হয়ে গেল, ওহো, টেরই তো পাইনি। সকাল থেকে আবার রোবটের জীবন। যাই, এখনই একটু তাড়াতাড়ি করে তার জন্য প্রিপারেশন নিতে শুরু করি। তাই কবিতা তোমায় আজকে দিলাম ছুটি। আবার খুব শিগগিরই একটা নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো সবাই। আর এই ব্যস্ততার জীবনে মাঝে মাঝে একটু স্বপ্ন দেখতে ভুলো না যেন।